ভাই এক মেয়ের কাছে জিজ্ঞাসা করছে বাংলাদেশে কোন দল আসলে তোমার ভালো হয়। সে উত্তর দিছে দাঁড়িপাল্লা বা জামাত ইসলাম আসলে ভালো হয়। কেন ভালো হয়? তাহলে এই জামাত ইসলাম আসলে শান্তি থাকবে, দুর্নীতি কমবে, চাঁদাবাজ লম্পট কমবে। তাহলে বুঝতে হবে যে হয়তো ওই মেয়েটার চাঁদাবাজের খপ্পরে পড়ার এক্সপিরিয়েন্স আছে, তারপরে দুর্নীতিতে পড়ার এক্সপিরিয়েন্স আছে, সে চায় দুর্নীতি মুক্ত হোক। এখন যারা মূলত দুর্নীতির খপ্পরে পড়েননি, চাঁদাবাজের খপ্পরে পড়েননি, তারা আসলে বুঝতেছেন না যে চাঁদাবাজ, দুর্নীতি, পেটনীতি, পেট পূজারী লোকজন কত খারাপ। এখন আমার কথা হচ্ছে দাড়িপাল্লার পক্ষে যে আমি সাফাই গিয়ে দিচ্ছি, বিষয়টা এরকমও না। তখন তাকে বলা হলো আপনি যে গায়ে যে ড্রেসটা পরে আছেন এই ড্রেসটা কিন্তু পরতে পারবেন না যদি দাড়িপাল্লা ক্ষমতায় আসে। কারণ দাড়িপাল্লা ক্ষমতায় আসলে কোরআনের সংবিধান দিয়ে চলবে এবং আল্লাহ পাক অশালীনতা পছন্দ করেন না, যার কারণে অটোমেটিক্যালি সেই সিচুয়েশনটা আসবে। তো তিনি বললেন উত্তরে, ওই মহিলা, যে আমি চাই ভালো হয়ে চলতে, সমাজে খারাপ কাজ বেশি বিধায় আমিও করি। তারপরে যারা নেশা করে তারা সামনে নেশাদ্রব্য আসে বিদায় নেশা করে। তো যদি এই সিচুয়েশনটা চেঞ্জ হয়, যদি এইটা আল্লাহর কালামের মাধ্যমে সমাজটা পরিষ্কার হয়, একজন মুমিন মুসলিম হিসেবে তার চেয়ে তার চিন্তা ফিকির আল্লাহর বিধানের চাইতে উত্তমতর কোনোটাই হতে পারে না। আমি ঠিক ওই কথাটাই বলতে চাচ্ছি যে এমন নেতাকে পছন্দ করুন যার সংবিধান হচ্ছে পবিত্র সংবিধান, অর্থাৎ আল্লাহ পাকের সংবিধান, পবিত্র কালাম। এই সংবিধান নিয়ে যারা কাজ করছে আপনি তাদের বিষয়টা চিন্তা করে দেখতে পারেন, তাদের ইতিহাস দেখতে পারেন, তাদের লেনদেন আচার আচরণ দেখতে পারেন। তারপরে ভালো লাগলে আপনি তাদের সাথে ভোট দিতে পারেন, চলতে পারেন। এবং আপনি যাদের সাথে চলছেন তাদের আচার আচরণ, তাদের নীতি নৈতিকতা এটাও দেখতে পারেন। এরপরে যদি আপনার ভালো লাগে আপনি চাইলে সেখানেও থাকতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে যারা সমাজটা পরিবর্তন করতে চায়, মূলত চায় এই সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হোক, ন্যায় প্রতিষ্ঠা হোক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিতে থাকুক, কেউ অনৈতিকতা অরাজকতা সৃষ্টি না করুক, তাই অন্ততপক্ষে সকলের স্থান থেকে নিজের যে চিন্তা, নিজের চিন্তাটা দিয়ে কাজ করা উচিত, নিজের চিন্তা বুদ্ধি দিয়ে কাজ করা উচিত। কারো হাওলাত করা বুদ্ধি নিয়ে মাঠে কাজ করা উচিত না। কারণ আল্লাহ আপনাকে একটা ব্রেন দিয়েছে, এই ব্রেন দিয়ে আপনি চিন্তা করতে পারেন। আর আপনি যদি এই ব্রেনটা দিয়ে চিন্তা না করে আরেকজনের কেনা কথা নিয়ে যদি চলেন তাহলে অবশ্যই আপনি ভুল কিছু করবেন।